নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গ মতিলাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন। দীর্ঘদিন এই মতিলাল বন্দ্যোপাধ্যায় রোগে আক্রান্ত ছিলেন। রোগ মুক্তি হয়েছে বটে, কিন্তু দেহের দুর্বলতা কাটেনি। ভীষণ চলতে ফিরতে ক্লেশ হয়। এবার ডাক্তার তাকে বললেন যে পশ্চিমের কোথাও দু একদিন কাটিয়ে আসতে, তাতে এই যে স্বাস্থ্যের যে অবনতি সেটা কিছুটা উদ্ধার হবে। এবার মতিবাবুর পরিচিত একজন লোক দেওঘরে বাস করেন। মতিবাবু তাকে চিঠিতে লিখলেন যে একটা ঘর ঠিক করতে এবং সেখানটায় যেন একটা ভৃত্যের ব্যবস্থা করে রাখে। তারা যাচ্ছে। দিন কয়েক বাদে সেই উত্তর এলো, তার পরিচিত জন উত্তর পাঠালেন যে গৃহ আর ভৃত্যের সব ব্যবস্থা করা হয়েছে। এবার ভদ্রলোক আরও জানালেন যে যেদিন আসবেন সেদিন যদি জানিয়ে দেন তাহলে স্টেশন থেকে তাকে নিয়ে আসা হবে। এবার সমস্ত গোছানো হচ্ছে, বিছানাপত্র, জামা কাপড় চারিদিকে ধুলোবালি হয়ে রয়েছে, গুছাচ্ছেন। এমন সময় ঠাকুর এলেন তাদের বাড়িতে। ঠাকুরকে বসতে দেওয়ার পরে ঠাকুর এই সমস্ত বাধা ছাধা দেখে জানতে চাইলেন যে তারা অন্যত্র যাওয়ার প্রস্তুত হচ্ছেন কি না। মতিবাবু তার রোগ ভোগের কথা, ডাক্তারের উপদেশের কথা এবং দেওঘরে যাওয়া সবটাই জানালেন। এ কয়দিনই মতিবাবুর একটা দুশ্চিন্তা ছিল যে প্রবাসে দীর্ঘদিন থাকা কিভাবে কাটাবেন। সহসা ঠাকুরকে দেখে তার একটু মনের মধ্যে আনন্দ হলো। ঠাকুরমশাই বললেন দেওঘরে যান, দেওঘর খুব ভালো জায়গা, ওখানে কিছুদিন থাকলে শরীরটা সুস্থ হয়ে যাবে। মতিবাবু তাড়াতাড়ি করে বললেন আপনি আমাদের সঙ্গে যাবেন? ঠাকুর বললেন আমি তো কারোর কোনো কামে লাগি না, আপনাদের সঙ্গে দেওঘরে গেলে যদি ভালো হয় তবে চলেন দেওঘরে যাই। ব্যাস, মতিবাবুর মনের আনাচে কানাচে যতগুলি সংশয় ছিল তার দূরীভূত হয়ে গেল সেই সংশয়। পরদিন প্রভাতে ভদ্রলোকের সঙ্গে নতুন নিবাসে ঠাকুরমশাই এবং বন্দ্যোপাধ্যায় দম্পতি প্রবেশ করলেন। সেদিন বাড়িঘর পরিষ্কার করে বাজার ঘাট করে নিয়ে আসলেন। পরের দিন স্নান টান করে বেশ পাটের বস্ত্র পরে বন্দ্যোপাধ্যায় দম্পতি এসে ঠাকুরকে প্রণাম করলেন এবং বললেন যে তারা এবার মন্দিরে যাচ্ছে, বৈদ্যনাথ মন্দিরে বাবার দর্শন করতে। ঠাকুরমশাই যাবেন কি না? ঠাকুরমশাই বললেন না, আমার ওখানে গিয়ে কোনো কাজ নাই, আমি যাব না। তো মতিবাবু নিশ্চিন্ত হলেন যে তাহলে বেশ ভালো হলো। ট্রাঙ্কটা ঠাকুরমশাইয়ের কাছে রেখে চাবি দিয়ে তারা রওনা হলেন। আর দরজার সামনে যে দারোয়ান ছিল তাকে বলে গেল যে যতক্ষণ না আসবে ততক্ষণ যেন এখান থেকে না সরেন। এবার তারা গেছেন দেওঘরে গিয়ে পাণ্ডা ঠিক করলেন। পাণ্ডা তাদেরকে এক জায়গায় রেখে অন্যান্য যজমানেদের পুজোর কাজগুলো করছিলেন। হঠাৎ বন্দ্যোপাধ্যায় দম্পতি দেখছেন যে ঠাকুর ওই বৈদ্যনাথ ধামের মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে তাদের খুব রাগ হয়ে গেল, আর তারা চিন্তিত হয়ে পড়ল বিদেশে বিভুঁয়ে সব না চুরি হয়ে যায়। কোনো মতে পাণ্ডাকে দিয়ে তাড়াতাড়ি করে পুজো সেরে এবং তারা ঘোড়ার গাড়ি করে তারা ফিরে এলেন। এসে দারোয়ানকে বললেন ঠাকুরমশাই কখন বেরিয়েছেন? দারোয়ান বললে ঠাকুরমশাই তো বেরোননি, ঠাকুরমশাই বাড়িতেই আছেন। তখন তার আরও চিন্তা বেড়ে গেল, তাহলে এই দারোয়ানটাও বাড়িতে ছিল না। ঘরে তাড়াতাড়ি করে এলেন, এসে দেখলেন ঠাকুরমশাই বসে আছে। ঠাকুরমশাই বসে থাকাতে এবার ঠাকুরমশাইকে তারা বলেন আপনি যখন যাবেনই তখন আপনি আমাদের সঙ্গে গেলেন না কেন? অনেক কটু কথা ঠাকুরমশাইকে বললেন। ঠাকুরমশাই চুপচাপ বসেছিলেন। অনেকক্ষণ পরে ঠাকুরমশাই বললেন যে আমি যদি না যেতাম তাহলে দেখতেনটা কি? মুহূর্তের মধ্যেই মতিবাবুর মাথা ঠান্ডা হয়ে গেল এবং ওই যে একটা বাক্য ঠাকুরমশাই বললেন, মতিবাবুর যেন চারদিক থেকে সেই একটাই বাক্য ধ্বনিত হতে থাকলো, আমি না গেলে দেখতেনটা কি? এই যে এই যে লীলা, যে তিনি গিয়ে বৈদ্যনাথ দর্শন করিয়ে দিলেন, তিনি তা বুঝিয়ে দিলেন যে তিনি সর্বত্র, তিনিই আছেন একমাত্র। লুটিয়ে পড়লেন বন্দ্যোপাধ্যায় দম্পতি এবং তারা বুঝতে পারলেন তাদের ভুল। ঠাকুর তখন স্নেহভরা কণ্ঠে বললেন ওঠেন, এখন পর্যন্ত তো কিছুই খান নাই, বেলা তো অনেক হয়েছে, যান প্রসাদ পান গিয়া। জয় রাম জয় রাম।